আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই সুস্থ আছি, ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আসলে আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর থেকে মনটা কেন জানি ভালো লাগে না, এই জন্য আমার কিছুই করতে মন চায় না। তারপরেও যাই হোক, আপনাদের সাথে টুকিটাকি জিনিস শেয়ার করি। এদিক দিয়ে এটা হচ্ছে গতকালকে মানে বৃষ্টির ভিতরে, গতকালকে যে বৃষ্টি নেমেছিল ওই টাইমে ঘরে কারেন্টও ছিল না। পরে ভাবলাম যে মেয়েকে কিছু বানিয়ে দিই। আসলে দুইটা বাচ্চাই অনেক বিরক্ত করতেছিল, এই জন্য ভাবলাম যে খাবার পেলে হয়তো চুপচাপ থাকবে। এই জন্য 3 পিস মুরগি ছিল, এগুলো দিয়ে ভাবলাম যে ওকে কিছু করে দিই। তারপরে এদিক দিয়ে যে মা মেয়ে খাচ্ছিলাম, তো গরম ছিল, এমনিতেই কারেন্ট নাই, তারপরে হচ্ছে আবার গরম। আর আমার মেয়ে খাবার জন্য ট্রাই করতেছিল। আমার মেয়ে সস দিয়ে এভাবে খেতে অনেক পছন্দ করে। আসলে বাচ্চা মানুষ এক এক দিন এক একটা জিনিস করে দিলে ওদেরও ভালো লাগে, আর সন্তানরা খেলে তো মার কাছেও ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে মেয়ে খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আমি একটু দিয়ে দিচ্ছিলাম যে এটা খাও, ওই এটা খাবে না, ওই অন্যটা খাবে। তো যাই হোক, এদিক দিয়ে বাবু আমার কোলে ছিল, যে বাবুর পা দেখা যাচ্ছে। তো প্রতিদিনের মতোই বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন জানি না, মানে সন্ধ্যার দিক দিয়ে বা সকালের দিক দিয়ে, দুপুরের দিক দিয়ে, মানে দিনের বেলা বৃষ্টি আমার কাছে একদমই ভালো লাগে না। কেমন যেন লাগে, মানে অসহ্যকর লাগে। রাতের বেলা বৃষ্টি হলে ভালো লাগে। তারপরে দিক দিয়ে হচ্ছে যে মেয়েকে সকালবেলা আমি আর মেয়ে খাচ্ছিলাম, এদিকে নাস্তা বানাই নিলাম, খাবো আপনাদের সাথে। তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করবো। এদিক দিয়ে যে আমি ঘরটরও সব কিছু গুছিয়ে নিলাম, বাকি যত কাজ ছিল সব কাজই শেষ। তো আপনারা কিন্তু অনেকেই হয়তো ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না, একটু সাবস্ক্রাইব তো করেনই না। আসলে মানে একটা লাইক আর হচ্ছে সাবস্ক্রাইব করা থাকলে হয়তো অনেক ভালো লাগে। তারপরে দিক দিয়ে যে রান্না করেছি, আরও রান্না বাকি আছে, যে ভাতও হয়ে গেছে, তার জন্য সব কাজটা শেষ করলাম। শেষ করার পর নামাজ পড়ে খাবো। তারপরে এদিক দিয়ে বাবুও ঘুমাই গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে তারপর বাকি কাজগুলো করব। এদিক দিয়ে যে রুম সব এলোমেলো হয়ে আছে, ভাবলাম যে এটা গুছাই। তারপরে যে কাপড় চোপড় ধুয়েছি। আসলে আমি নিচের তলায় থাকায় আমার ব্যালকনি নাই, তার জন্য এমনি কষ্ট হয় না। আসলে আমার এই রুমটা অনেক বাতাস লাগে, কাপড় চোপড় শুকিয়ে যায়, একদিনও লাগে না, মানে দিনেতেই শুকায় যায়। তারপরে এদিক দিয়ে যে আমি সব কিছু গুছাচ্ছিলাম, এই যে সব, এই রুমটাও গোছানো শেষ। আসলে এই রুমটা খালি থাকে হয়তো মেহমান আসলে থাকা পরে, আর আমরা তো এই দুইজন মানুষ আর দুইটা সন্তান দিয়ে যে কাপড় চোপড় গোছাচ্ছিলাম। কাপড় চোপড় গোছানো শেষ হলে সারাদিনের মতো আর কোনো কাজ নাই, হয়তো সন্ধ্যাবেলা কিছু বানাই দিব বাচ্চাদেরকে, এই কাজ, আর কোনো কাজ নাই আমার। তারপরে দিক দিয়ে যে মেয়ের জন্য একটু নুডলস রান্না করতেছিলাম। মেয়ে বলছিল যে আম্মু আমার ক্ষুধা লাগছে। তারপরে দিয়ে যে মেয়ের জন্য নুডলস রান্না করতেছি। নুডলস রান্না শেষ হলে হয়তো সন্ধ্যাবেলা ভাবলাম যে আমি কিছু বানাই খাবো। এদিক দিয়ে আসলে একা একা থাকি তো মানে সময় যাইতে চায় না, হয়তো টুকিটাকি এটা সেটা করে সময় পার করি। এদিক দিয়েও যে ছেলে খেলতেছে, এদিক দিয়ে পরে আমি আর মেয়ে হচ্ছে রান্নাঘরে কাজ করতেছি। তারপর এদিক দিয়ে যে মেয়ে নুডলস রান্না করতেছি, রান্না শেষ হলে তারপর অন্য কাজ করব। এদিক দিয়ে যে মেয়ে নুডলস খাচ্ছিল আর বলতেছিল আম্মু তুমিও খাও। বললাম যে হ্যাঁ বাবা খাবো, একটু পরে খাবো। তারপরে যে যে আপনাদের সাথে এই আমার সারাদিনের দৈনন্দিন জীবনের যে কাজগুলা, সেগুলো আপনাদের সাথে। তারপরে দিক দিয়ে যে নুডলস খাচ্ছিলাম, আমার মেয়ের সাথে গল্প করছিলাম। আসলে তো মানুষ নাই, দুই মেয়ে, মানে মেয়ে আর আমি গল্প করি, আর বাবু হয়তো চিল্লাচিল্লি করে। তারপরে ভাবলাম যে এইভাবে একটু খাই, এই জন্য গোশ নিয়েছি, হচ্ছে একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু আদা রসুন বাটা, আর হচ্ছে যে একটু ময়দা দিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি ডিম দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। বাবু কান্না করতেছিল, সেখানে চলে গিয়েছিলাম। তারপরে এভাবে কিছুক্ষণ আর লেবু রস দিয়েছি, তারপর একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে যে আমি ভাজার জন্য চলে আসলাম। তারপরে যে ভাজছিলাম, এইভাবেও কিন্তু খেতে মজা লাগে। তারপরে যে ভাজা কমপ্লিট হলে তারপর মা মেয়ে খাবো, আর কি করব, আর হয়তো রেখে দিব, বাবুর বাবা আসলে খাবে। এদিক দিয়ে যে আমার এই রুমের লাইটটা কেটে গেছে, গতকালকে আনা হয় নাই, এই জন্য অন্ধকার। তারপরে এদিক দিয়ে যে ভাজা হচ্ছিল, আমি গ্যাসের চুলাটা একটু কমাই দিছি, কারণ নয় দেখা যায় কি ভিতরে পারফেক্টভাবে হয় না। দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। তারপরে চুলটাই দিচ্ছিলাম।
তারপরে হচ্ছে রান্নার কাজ তো শেষ, ঘর সব কিছু গোছানো শেষ। তারপরে এই যে মেয়ে আর আমি খাচ্ছিলাম, মেয়ে বলতেছিল ইয়াম্মি মা, মজা হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। আবার ঈদ চলে আসতেছে, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর হচ্ছে ঈদে তো সবাই অনেক মজা করবেন, হয়তো কেউ গ্রামে যাবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দরভাবে যেন সবাই ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারে। আমরা হয়তো ঈদের পরে যাব, ঈদের আগে যাওয়া হবে না, কারণ এখন যে পরিমাণ ভিড়, বাচ্চা নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। আর আমাদের গ্রামের বাড়ি যেহেতু ফরিদপুরে, আমাদের ব্রিজ দিয়ে কিন্তু যেতে তেমন টাইম লাগেও না, 1 ঘন্টা লাগে। বাবুর বাবার গাড়ি আছে, তারপরেও বলতেছিল যে তোমরা চলে যাও, আমি হয়তো ঈদের দিন সকালবেলা চলে আসবো। নি বললাম যে না, আমরা একসাথেই যাব। আসলে তাকে রেখে যেতেও ভালো লাগে না, কই খাবে কি করবে, মানে এরকম কেমন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।